এইসব কি হচ্ছে বাবা? দেখে তো পুরো দুধের ড্রাম মনে হচ্ছে। আরে অপদার্থ, দুধের ড্রামে ছাঁচ আর ঘোল রয়েছে। বাবা, এতগুলো লস্যি আর ছাঁচ তুমি কার জন্য কিনে এনেছো? আমাদের জন্য অর্ধেক ড্রামই যথেষ্ট, তাও 15 দিন চলে যেত। আমার ছাঁচ ভালো লাগে না মা, আমি লস্যি খাবো। আরে তোমরা সবাই চুপ করো, এটা আমি নয়, তোমার ভাই এগুলো আনিয়েছে। সতবীর কাকা ছাঁচ? আরে হ্যাঁ, ছাঁচ কি হয় তুই জানিস না? এবার বুঝতে পেরেছি, পুরো গ্রামের জন্য ছাঁচ আর ঘোল পাঠিয়েছে। পেয়েছি পেয়েছি, হ্যাঁ বুঝতে পেরেছি আমি। আরে শোন শোন অপদার্থ, আজ এক্ষুনি এই সময় থেকেই তুই সারা গ্রামে লস্যি আর ঘোল বিক্রি করবি। কিন্তু বাবা, ওইসব কিন্তু ফিন্তু আমি আর শুনবো না, এক্ষুনি কাজ শুরু করে দে। লস্যির কোনো তুলনাই নেই পিন্টু। সব কাণ্ড হয়ে যাবার পর আমায় ডাকতে এসেছি, আগে আমায় কথা বলতে দে। আরে তাকিয়ে দেখছো কি? প্রধান মশাই এসেছেন, প্রধান মশাই। আরে বাবা, আমাকেও 10-15 গ্লাস চাকতে দাও। বলি অপুরুত, একটু ধৈর্য ধরো। একে তো এই পিন্টু আমার পারমিশন ছাড়াই লস্যি বেচছে। কিসের পারমিশন লাগবে প্রধান মশাই? গ্রামটা তো সবার, আমি তো রাস্তায় বিক্রি করতে পারি, তাই না? বিক্রি তো অবশ্যই করতে পারো, কিন্তু প্রধান মশাইকে কিছু দিতে হবে যে। মানেটা কি? ওরে ও বেটা কলুর বলত, তুই কি আমাকে সারা গ্রামের সামনে ঘুষখোর বলে প্রমাণ করবি নাকি? কিরকম খরচা কাকা? কোনো খরচ নেই পিন্টু বাবা, ব্যাস শুধু কালকে এসে নগরপালিকার দেওয়ার নির্দেশ পত্রটি পড়ে সাইন করে দিবি। প্রধান মশাই, এখন তো লস্যি খেতে পারি নাকি? আপনি তো পিন্টুকে আপনার তরফ থেকে পারমিশন দিয়েই দিয়েছেন। আরে পুরোহিত মশাই, পারমিশন কাল সম্পূর্ণ হবে। এখন সোজা প্রধান মশাইয়ের বাড়িতে চলো, সেখানে গিয়ে আমরা আরাম করে লস্যি খাবো। কি রে মাথা মোটা, আরে এই পুরুত তো একটা দুটো গ্লাসে সন্তুষ্ট নয়, আর 10-20 বালতি লস্যি বানাতে বানাতে আমার বউটা জমের দরে চলে যাবে। 5 বালতি হলেও চলবে প্রধান মশাই। 5 বালতি তো দূরের কথা, 1 ঘটিও পাবে না পিন্টু বাবা। বাড়িতে এসে লেটারটা সাইন করে দিবি, চলো। বাহ, আজ সকাল সকাল রেস্টুরেন্ট লস্যি, দারুণ তো। তুই আগে বলনি তো যে দোকান খুলতে চলেছো? আমিও সকাল সকালে জানতে পারলাম আমার ডার্লিং যে বাবা দোকান খুলতে চলেছেন। এবার আমি কি করব? কি ব্যাপার পিন্টু দাদা, আজকে তুমি কাজ করছো? ওনার বাবার স্বপ্ন পূরণ হয়েছে। বড়দের সঙ্গে এভাবে কথা বলতে হয়? কিচ্ছু শেখনি না তোমরা? সরি দিদি। সরি দিদি। কোনো ব্যাপার না মাই ডিয়ার, আমাদের এই প্রিয় বাচ্চারা সময় আসলে সব ভালোভাবেই করবে। বাই দিদি। বাই দিদি। আমি এখন আসি, সন্ধ্যেবেলা দেখা হবে। লস্যি তো খেয়ে যাও আমার ডার্লিং। আজকে নয়, কাল। ওকে। আরে সকাল থেকে দুপুর, দুপুর থেকে রাত্রি, রাত থেকে আবার পরের দিন সকাল হয়ে যাবে, তবু পিন্টু আসবে না। ঠিক বলেছে মুরারি বোন, এই প্রধান মশাইয়ের জন্য লস্যিও খেতে পারলাম না। বলি পুরুত, তোমার কথা বাদ দাও, তুমি তো পারলে পৃথিবীর সব খাবার একদিনেই খেয়ে নেবে, যত। ওর কথা ছাড়ুন তো, যদি পিন্টুর ব্যবসাটা জমে যায় তাহলে আপনার সম্মানটা কোথায় যাবে প্রধান মশাই? ভাবুন, আমি কি জানি। বলি ও মাথা মোটা, যদি সব কাজ আমি করি তো তোরা কি করবে? জাগে উপায় খোঁজ। কি ব্যাপার কাকা, বেশ ক্লান্ত মনে হচ্ছে। তুমি বললে একটু ঠান্ডা ঠান্ডা লস্যি খাওয়াই, প্রতি গ্লাস মাত্র 10 টাকা, বেশি ভাবতে হবে না। কাকা, ও কাকা, আরে ভীমা কাকা, কি করছো তুমি? আবার কি হলো? এখানে উল্টে পড়ে আছে কেন? ভগবান জানে।
হ্যাঁ? আরে কি করে দিলি রে পিন্টু? কি হয়েছে আমার ভীমার? আরে আরে জল নিয়ে এসো একটু কেউ। ভালো করে একটু দেখুন প্রধান মশাই, সব ঠিক আছে তো? কাকা নার্ভস তো ঠিকঠাকই চলছে। আরে ও উঠছে না কেন আমি কি জানি। এই সবই হলো এই পিন্টুর কাজ, আমাকে আর আমার সঙ্গীদের এই গ্রাম থেকে সরানোর জন্য। গ্রাম নয়, পৃথিবী থেকে প্রধান মশাই। কি জানি যমরাজ কখন এসে যাবে। যদি আমি লস্যিতে কিছু মিশিয়েই থাকতাম তাহলে বাকি লোকেদেরও হতো প্রধান মশাই। আপনি একটু ভেবেচিন্তে বলুন। আরে শত্রুতা তো আমাদের সঙ্গে পিন্টু, বাকিদের সঙ্গে তো নয়। আমি কি জানি। আমার ছেলে কখনো কোনো অন্যায় কাজ করে না প্রধান মশাই। এমনিতে সবই তো নর্মাল মনে হচ্ছে, একটু অপেক্ষা করুন, সব জানতে পারা যাবে। যদি আমার ভীমার জ্ঞান না ফেরে তোরও জ্ঞান হারাবে কিন্তু পিন্টু বাবা, বুঝলি? আমার এতে সত্যিই কোনো দোষ নেই প্রধান মশাই। হ্যাঁ, তখন থেকে অজ্ঞান হয়ে পড়ে আছে। যখন থেকে তোমার তৈরি লস্যি খেয়েছে তখন থেকে। তাহলে দোষটা কি প্রধান মশাইয়ের? আমি কি জানি। কিছুদিন আগে ভীমা আর পিন্টুর মধ্যে ঝগড়া হয়েছিল প্রধান মশাই। সেটা ঝগড়া ছিল না কাকা, আমি তো ভীমা কাকাকে শুধু শান্তভাবে কথা বলতেই বলেছিলাম। আমায় বেশি জ্ঞান দিতে আসিস না, জেলে যাবার জন্য তৈরি হ। এই মুরাদে, এই লস্যির একটু পরীক্ষার দরকার, কি মেশানো হয়েছে, আর ভীমার রিপোর্টটাও দেখতে হবে। আরে ভীমা কাকা এখনো ওঠেনি। জানি না কি হয়েছে। আজ রিপোর্ট এলেই সবাই জানতে পারবে যে কোনটা ঠিক। আচ্ছা তুমি দেখেছো ওনার বডিতে এরকম র্যাশেস কেন হয়েছে? আই ডোন্ট নো মাই ডিয়ার মেহুল। আরে কি হচ্ছে শুনি এখানে? আরে কিছু তো একটা গন্ডগোল পাকাচ্ছিল পিন্টু, আমি কি জানি। একটু হাতটা ধরে দেখো মুরারি মোহন, নিশ্চয় ঠিক মতো চলছে না যমরাজ এসে ফিরে গেছে? কাকা নিঃশ্বাস ঠিকভাবেই নিচ্ছে, শুধু বুঝতে পারছি না ও যাচ্ছে না কেন। এসব তো তোমারই জানার কথা পিন্টু বাবা, কি মিশিয়েছিলে? আমি কিছু মেশাইনি প্রধান মশাই, কিছুক্ষণের মধ্যেই রিপোর্ট চলে আসবে, সব জানতে পারা যাবে। আরে এই মাথা মোটা তো নরমাল বলে চলে গেল ভাই। তার মানে ভয়ঙ্কর কিছু ওষুধ মিশিয়েছিল পিন্টু। যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। বাবা, তোর জন্য খাবার এনেছি। আমিও তো কিছু খাইনি বলবীর। আরে ঠাকুর মশাই, একটা পুরি আপনিও খেয়ে নেবেন। মহাভোজ হবে বলবীর, অপরাধ করেছে তোর ছেলে। বলি ও পুরো, তোমার ওই দণ্ড, সাজা, শাস্তি সবকিছু তো ওই ভোজেতে গিয়েই শেষ হয়। নতুন কিছু বলো বাপু। শোন, যদি আজ ভীমার জ্ঞান না ফেরে তবে তুই তো জেলে যাবি পিন্টু বাবা। ব্যাস অনেক হয়ে গেছে। সকালের মধ্যে যদি এই ভীমানা ঠিক হয় তবে আমি তোকে জেলে পাঠিয়েই ছাড়বো। চলো। হিন্দু শাস্তি চাই, হিন্দু অন্যায় করেছে। হিন্দু শাস্তি চাই, হিন্দু অন্যায় করেছে। দুদিন তো কেটে গেল পিন্টু বাবা। আরে ওর জ্ঞান ফিরছে না কেন? কি হলো? কে জানে। আরে ওর জ্ঞান ফিরছে না কেন? দুদিন ধরে পড়ে রয়েছে, কিছুই বেড়ে যাচ্ছে না।
আমাদের পিন্টু কবে থেকে ডাক্তার হয়ে গেল? আমি কি জানি? এই ভীমা, তোর কি হয়েছিল? কি খাইয়ে দিয়েছিল এই পিন্টু বাবা তোকে? বল। যেটা সত্যি সেটাই বলবে, আমি কি জানি? আমার আশীর্বাদে তোকে কেউ কিচ্ছু করতে পারবে না, সত্যি কথাটা বল বাবা। আরে কি বলছোটা কি? আর আমি মাটিতে কেন শুয়ে আছি? বলদের বুদ্ধি দেখো, তুই তো জমিতেই ছিলি রে বাবা। কাকার বাড়ির থেকে ফেরার সময় খিদে পেয়েছিল। জঙ্গলে মৌমাছির বড় একটা চাক দেখলাম, তখন পুরো চাকটা পেরে খেয়ে নিলাম। মৌমাছিরা আমাকে তাড়া করেছিল আর আমাকে খুব হুল ফুটিয়েছে তারা। অনেক কষ্টে পালিয়ে এসেছি প্রধান মশাই। বোঝো কাণ্ড, আমি কি জানি? তার মানে তুই লস্যি খেয়ে অজ্ঞান হসনি? লস্যি তো গলা শুকিয়ে গেছিল বলে খেয়েছিলাম। আর 4 দিন কাকার বাড়িতে খুব পরিশ্রম গেছে আমার, বুঝলেন? ওখানেও একদম ঘুমোতে পারিনি। এই দেখুন প্রধান মশাই, এবার বলুন, এই ভীমা তো ক্লান্ত হয়ে গিয়ে ঘুমিয়েছিল। কোনো ব্যাপার না কাকা, এই সব কিছু আমি জানতে পেরে গিয়েছিলাম। আমি সত্যি বলতে তোমার হাতে যে দাগ দেখতে পেয়েছিলাম সেটার ফটোটা আমি শহরে পাঠিয়েছিলাম। সেখান থেকে জানতে পারলাম এটা মৌমাছির কামড়ানোর দাগ। আর তারপর তোমাকে একটা ইনজেকশন দেওয়া হলো, সেটা দিয়ে তোমার শরীরে ক্লান্তি ভাব দূর হয়ে যায়। আর যদি কোনো ইনফেকশন হয়েও থাকে সেটাও শেষ হয়ে যাবে। আরে চলুন প্রধান মশাই, না হলে আপনারও চিকিৎসা শুরু হয়ে যাবে। চলুন। লস্যি খান প্রধান মশাই, লস্যি খান, এত বেশি ভাববেন না। লস্যি খাওয়াবে? এবার কি আমি আমার ছাঁস লস্যির দোকান চালাতে পারবো তো প্রধান মশাই?